সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ট্যাগ কোয়েশ্চেনের টু হ্যাভ ভার্ব রিলেটেড যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে বুঝতে হবে আসলে টু হ্যাভ ভার্ব গুলো কারা কারা। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো হ্যাজ হচ্ছে কার সাথে বসে সেটা আমরা আগে বোঝা উচিত। হ্যাজ বসে আছে একমাত্র কার সাথে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা, এবার তো টু হ্যাভ ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ অক্সিলারি ভার্ব সে কখন হবে? তারপরে যখন একটা মেইন ভার্ব বসবে তখন সে আসলে অক্সিলারি ভার্ব। তখন আমরা সেই টু হ্যাভ ভার্বটাই ট্যাগ কোয়েশ্চেনে দিয়ে দেব। উদাহরণ দিচ্ছি, যেমন মিথ হ্যাজ ডান ইট। এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ডানটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আমি অক্সিলারি ভার্বটা ইয়েলো কালার এবং মেইন ভার্বটাকে একটু গ্রিন কালার করে দিচ্ছি বুঝার স্বার্থে। তাহলে যেহেতু হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমি হ্যাজটাকেই পিছনে নিয়ে যাচ্ছি, হ্যাজেন্ট হি। এখন এই জায়গায় যদি কেউ দিতে চাও যে হ্যাজটা হচ্ছে মিথ, হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি যদি মিথের জায়গায় দিয়ে দিই মিথ অ্যান্ড শাহরিয়ার, তখন কি দাঁড়াচ্ছে? তখন এটা প্লুরাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের হ্যাজ দিলে সেন্টেন্সটা ভুল হবে। আমাকে দিতে হবে হ্যাভ। মিথ অ্যান্ড শাহরিয়ার হ্যাভ ডান ইট। তখন আমাদেরকে দিতে হবে হ্যাভেন্ট দে, THEY, দে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার টু হ্যাভ ভার্ব যদি পজেশন হয়, পজেশন জিনিসটা কি? পজেশন মানে কোনো কিছু থাকা বা আছে অর্থে। তখন আমরা টু হ্যাভ ভার্বটাই ট্যাগ কোয়েশ্চেনে দিয়ে দিব। যেমন হিমেল হ্যাড এ ম্যাজিক প্যান, এটার অর্থ হচ্ছে হিমেলের একটা ম্যাজিক প্যান ছিল। বা আমি যদি এটাকে প্রেজেন্ট টেন্সও বলি, প্রেজেন্ট টেন্সে নিয়ে আসি, তখন আমাদের হবে ধরো ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা বলি প্রেজেন্ট টেন্সে নিয়ে আসি, তাহলে হিমেলের এখনো আছে। তাহলে হিমেল হ্যাজ এ ম্যাজিক পেন, হিমেলের একটা ম্যাজিক পেন আছে। এই আছে বা ছিল অর্থে যখন ব্যবহার করা হবে, তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করে ফেলবো সেই টু হ্যাভ ভার্ব অনুযায়ী। তাহলে হিমেল হ্যাড এ ম্যাজিক পেন, আমাদের এখানে কি দিতে হবে? হ্যাড দিতে হবে। তাহলে হবে হ্যাডেন্ট হি, আর হিমেল হ্যাজ এ ম্যাজিক পেন এখানে হয়ে যাবে হ্যাজেন্ট হি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে পজেশন অর্থে, অর্থাৎ আছে বা ছিল অর্থে থাকলে আমরা এই ক্ষেত্রেও টু হ্যাভ ভার্বটাকে একদম ডিরেক্ট ট্যাগ কোশ্চেনে নিয়ে যেতে পারবো। এই হচ্ছে দুইটা ক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্বকে ট্যাগ কোশ্চেনে নিয়ে যাব। এইবার আসতেছে আমাদের ব্যতিক্রম। টু হ্যাভ ভার্ব গুলো ডু ভার্বে রিপ্লেস হবে, অর্থাৎ হ্যাভ টু হয়ে যাবে হ্যাজ টু, সরি হ্যাভ টু হয়ে যাবে ডু, হ্যাজ টু থাকলে হবে ডাজ, এবং হ্যাড হয়ে যাবে ডিড, টেন্স অনুযায়ী। যেমন অভিক হ্যাজ টু ডু ইট। এখানে যদিও হ্যাজ টু হচ্ছে মডেল, আমরা সবাই জানি ছোটবেলা থেকে হ্যাজ টু, হ্যাভ টু এগুলো মডেলের মতন কাজ করে। কিন্তু বিষয়টা হচ্ছে ইংরেজি গ্রামার অনুযায়ী এখানে একটু ব্যতিক্রম ঘটেছে। ব্যতিক্রমটা হচ্ছে যেহেতু টু ডু একটা ইনফিনিটিভ, তাই এই হ্যাজটাকে আমাদের তখন আলাদা করে ডু ভার্বের চিন্তা করতে হবে। এটা এখন যদি অক্সিলারি ভার্ব তাহলেও কেন চিন্তা করতে হবে সেটা আসলে ব্যাখ্যা নাই। গ্রামারিয়ানরা যেভাবে করেছেন আমাদেরকে সেভাবেই চিন্তা করতে হবে। এখন তো হ্যাজ যেহেতু এখানে হ্যাজ টু বসেছে, তাই আমাদের হ্যাজকে ডাজ দ্বারা রিপ্লেস করতে হবে। লৌভিক হ্যাজ টু ডু ইট, ডাজেন্ট হি। জাস্ট এই সেন্টেন্সটাই যদি এখন আমরা পাস্ট টেন্সে করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে অভিক, তখন হবে হ্যাড টু ডু ইট, হ্যাড টু ডু ইট। তখন আমাদের ডিডেন্ট করে ফেলতে হবে। এটা হচ্ছে জাস্ট পার্থক্য। যদি এখানে আমাদের হ্যাভ থাকতো আমরা দিয়ে দিতাম ডোন্ট। দ্যাটস ইট, সহজ। আরেকটা ক্ষেত্রে এই যে টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে ডু ভার্ব হয়, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ আদার ভার্বস। তখন আমরা ডু ভার্ব দিব। ডু ভার্ব মানে ডু ডাজ ডিড। রিপ্লেসমেন্ট মানে কি? আমি যদি বলি আই হ্যাড মাই লাঞ্চ, মানে কি? আমি আমার খাবার খেয়েছিলাম। আই হ্যাড মাই লাঞ্চ মানে আই টুক মাই লাঞ্চ বা আই এইট মাই লাঞ্চ। টুক বা এইট থাকলে আমরা তো ডিডেন্ট দিতাম। ঠিক একইভাবে আই হ্যাড মাই লাঞ্চ থাকলেও আমি ডিডেন্টই দিব। ঠিক আরেকটা উদাহরণ দিচ্ছি, she had an accident। এখানে had an accident মানে she experienced an accident বা she faced an accident, একই কথা। she faced an accident। এসব ক্ষেত্রেও আমরা ডু ভার্ব দিব, অর্থাৎ had যেহেতু আছে আমরা didn't দিব। তাহলে didn't she, সে কি কোনো অ্যাক্সিডেন্ট
এক্সপিরিয়েন্স করেনি। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে হ্যাভ যদি থাকে, হ্যাভ ইউর সিট মানে তুমি তোমার আসন গ্রহণ করো, তাহলে আসন গ্রহণ করো এটার হ্যাভটাও কিন্তু আসলে অন্য অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে টেক ইউর সিট। আচ্ছা অন্য অর্থে ব্যবহার করুক আর না করুক সেটা বড় কথা নয়, এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে হ্যাভ থাকে সেই হ্যাভটাকে আমাদের তুলে দিতে হবে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি জানি, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ দিতে পারি। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটা হবে উইল ইউ বা ওন্ট ইউ। এখানে যদি টেক ইউর সিট থাকতো তাও আমরা উইল ইউ বা ওন্ট ইউ দিতাম। তো তাহলে সেই সাথে আমরা আরেকটা সূত্রটা মনে করে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তোমরা নিশ্চয়ই মনে আছে, তখন দিতে হবে উইল ইউ। যেমন এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে যদি এরকম হয় ডোন্ট হ্যাভ ইউর সিট মানে তুমি সিটে বসবা না, ডোন্ট হ্যাভ ইউর সিট, তখন আমরা দিব উইল ইউ দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় দেওয়া যাবে না। নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আমরা উইল ইউ দিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এখানে 4টি ক্ষেত্র আছে, 2টি ক্ষেত্রে টু হ্যাভ ভার্ব কোশ্চেনে বসবে এবং 2টি ক্ষেত্রে ডু ভার্ব আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো। আসসালাম।